আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করছিলাম, এই যে এখান থেকে আমরা পরবর্তী আমাদের যে সেটআপটা, আমরা এখান থেকে এডিটে যাব, প্রোফাইল থেকে এডিটে যাব। এডিট থেকে এখান থেকে আমরা যদি নিচে সুইচ করি যে এডিট প্রফেশনাল প্রোফাইল, এখান থেকে দেখেন প্রোফাইল স্পটলাইট, এখানে আছে লোকেশন। আমাদের লোকেশনটা অ্যাড করা বাকি ছিল গত ক্লাসে। এখানে দেখেন ওয়েবসাইট, লোকেশন, অ্যাড্রেস, আওয়ার্স, ইমেল, ফোন নাম্বার, এইগুলো আমাদের অ্যাড করা বাকি ছিল প্রোফাইল সেটআপের। তো এখান থেকে আমাদের ওয়েবসাইটটা আমরা দিয়ে দেই। ওয়েবসাইটের নামটা থিম টাইটান্স। যাদের ওয়েবসাইট নেই তাদের দিতে হবে, এটা হচ্ছে অপশনাল। এখানে লেখাই আছে দেখেন, এটা হচ্ছে যে রিকোয়ার্ড, এই যে অপশনাল যেগুলো অপশনাল সেগুলো আপনার না দিলেও সমস্যা নাই, বাট যেগুলো রিকোয়ার্ড সেগুলো দিতে হবে। যেমন অ্যাড্রেসটা কিন্তু রিকোয়ার্ড, এটা মাস্ট দিতে হবে। আমরা এখানে অ্যাড্রেসটা দেই। এখানে দেখেন অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস লেখার হচ্ছে এটা, আমরা তো পটুয়াখালী স্টেট, পটুয়াখালী। এবার জিপ কোড বা পোস্টাল কোড হচ্ছে আমাদের 8600। এবার সিটি হচ্ছে পটুয়াখালী, পটুয়াখালী স্টেট। কান্ট্রি হচ্ছে আমাদের বাংলাদেশ। স্টেট রিজন, কারণ আমাদের যেহেতু পটুয়াখালী মেইন শহরের ভিতরে, সিটি পটুয়াখালী, এই জন্য আর স্টেট না দিলেও সমস্যা নাই। ঠিক আছে, এটা আমরা সেভ দিয়ে দিলাম, ডান। এখানে দেখেন এই যে পটুয়াখালী 86 সব। এরপর হচ্ছে আমাদের আওয়ার্স। হ্যাঁ, যেহেতু এটা আমাদের প্রফেশনাল প্রোফাইল, এটা আমাদের অফিস টাইম। আমরা যদি অফিস টাইম হিসাব করি, আমাদের অফিস টাইম কটা থেকে? 9টা থেকে 5টা। তো আপনি যেহেতু অনলাইনে কাজ করবেন, অনলাইনে আপনার কখন আপনি অনলাইনে অ্যাভেলেবেল থাকবেন, এই বিষয়টা যদি দেখাবে, সেই বিষয়টা হচ্ছে এটা। এখানে দেখেন দুইটা অপশন আছে, তিনটা। একটা হচ্ছে নো আওয়ার্স, মানে আপনি কখনো অনলাইনে অ্যাভেলেবেল না, এটা হচ্ছে নো আওয়ার্স। এটা হচ্ছে অলওয়েজ ওপেন, তার মানে 24 আওয়ার্স আপনি অনলাইনে অ্যাভেলেবেল থাকবেন। এবার হচ্ছে কাস্টমস আওয়ার। কাস্টম আওয়ার বলতে আমরা কি বুঝি, যে আমাদের টাইমটা কখন, আমাদের অফিস আওয়ার। যদি আমরা গভর্নমেন্টের কথা চিন্তা করি বা প্রাইভেট অফিসের কথা চিন্তা করি, আমাদের অফিস আওয়ার 9টা থেকে 5টা। মাঝখানে 1 ঘন্টা কি থাকে? আমাদের লাঞ্চ ব্রেক, তাই না? তো আমরা চাইলে এখানে আমরা ওইভাবেও সেট আপ করতে পারবো। তো 9টা থেকে 5টার যদি 1 ঘন্টা লাঞ্চ ব্রেক হয়, তাহলে 9টা থেকে 1টা, আবার 2টা থেকে 5টা, তাই না? তো আমরা এখানে ওইভাবে সেট আপ করতে পারবো। এটা হচ্ছে কাস্টম আওয়ার। আমরা এখানে দেখেন আমাদের টাইম জোন ঠিক আছে, মানডে অর্থাৎ সোমবার। এখানে আমরা এটা অন করে দিলাম, দেখেন কয়টা আমাদের 9টা থেকে শুরু হবে, 9টা AM থেকে শুরু হয়ে 5টা PM পর্যন্ত আছে। তো এখানে যদি আমরা মাঝখানটা ব্রেক দিতে চাই, যে 9টা থেকে কটা পর্যন্ত চলবে? 1টা, তাহলে এখানে আমরা 9টা থেকে 1টা পর্যন্ত দিব। আচ্ছা, 9টা থেকে 1টা পর্যন্ত দিলাম PM। আর অ্যাড মোর আওয়ার্স দিয়ে এটা আবার এখান থেকে আমরা হচ্ছে 2টা থেকে দিব, 2টা থেকে 5টা। অ্যাড মোর আওয়ার্স 2টা থেকে 5টা, সরি 2টা PM। এখানে কিন্তু ওভারল্যাপটা নাই। আগে কিন্তু এখানে একটা ওভারল্যাপিং দেখাচ্ছিল, মানে কি টাইমটা একটার উপরে আরেকটা উঠে গেছে। কারণ আপনি যখন 9টা AM থেকে শুরু করবেন আর পরেরটা যদি 2টা AM থেকে শুরু করেন, তাহলে টাইমটা কি ওভারল্যাপ হয়ে গেছে। এই জন্য দেখেন এখানে উপরে কিন্তু আমাদের ওয়ার্নিং দিচ্ছে যে এটা ওভারল্যাপ আওয়ার। তার মানে এখানে কোনো সমস্যা আছে, সমস্যাগুলো আমরা সলভ করে দিচ্ছি। এখানে AM এর জায়গায় আমরা PM দিয়ে দিলে কিন্তু ওভারল্যাপটা আমাদের উঠে গেছে। এরপর আবার দেখেন টুয়েসডে, এটাও ঠিক সেম এইভাবে। আমরা দেখেন একটা দেওয়ার কারণে বাকিগুলো কিন্তু ওইভাবে নিয়ে নিচ্ছে, জাস্ট আমরা এখান থেকে অন করে দিলেই নিয়ে নিচ্ছে। এখন আমাদের যদি শুক্রবার বন্ধ থাকে তাহলে ক্লোজ থাকবে, শনিবার সেম টাইম, রবিবারও সেম টাইম। এরপর আমরা এটা অন করে ওকে করে দেবো। এখন আমরা যদি একটু সেভ দেই, সেভ দেওয়ার পরে আমরা একটু আমাদের প্রোফাইলটা আমরা ভিজিট করি। আমাদের এখানে সেভ দেওয়া হয়ে গেছে, আমাদের প্রোফাইলটা আমরা একটু ব্যাগে গিয়ে আমরা একটু প্রোফাইলটা ভিজিট করি। আমাদের ওপেনিং টাইমটা আসতেছে কিনা দাঁড়ান আমরা একটু দেখে নেই, আমাদের সেভটা হয়েছে কিনা আমরা আবার একটু চেক দিয়ে নেই। লোকেশনটা আমাদের সেভ হয় না,
ডিরেকশন রিকোয়ার কাস্টম আওয়ার সেভ হলো তাহলে ওকে আছে। এখান থেকে আমরা স্পটলাইট লোকেশন চলে আসছে, এখান থেকে ব্যাগে আমরা একটু সেভ দিয়ে দিই, কারণ আমরা একটা রিফ্রেশ দিই। দেন আমাদের এখানে কিন্তু লোকেশন টাইম এটা চলে আসছে। দেন আমাদের অফিসার হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার 9টা থেকে 5টা, 9টা এম থেকে। এখন আমাদের বাজে কয়টা? 5টা 32, এজন্য কিন্তু ক্লোজ দেখাচ্ছে, দেখতেছেন? এজন্য কিন্তু ক্লোজ দেখাচ্ছে। আর কেউ যদি আপনার সাথে এখান থেকে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে চায়, কন্ট্যাক্ট করতে পারবে। তবে এটা বিজনেস প্রোফাইলে বিষয়গুলো সেট আপ করে নেবে। এখন আমাদের কিছু বিষয় সেট আপ করা বাকি আছে, জাস্ট আমরা একটু চেক দিলাম যে আমাদের সেট আপটা হয়েছে কিনা। মানে যে ফোন প্রোফাইল স্পটলাইট, এখান থেকে এডিট, এখানে নিচে দেখেন আমাদের ইমেলটা বাকি আছে, ইমেলটা আমরা দিয়ে দেই। এই যে info.email সেভ দিয়ে দিলাম। এর মধ্যে ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার, আগে কান্ট্রি কোডটা আমাদের সেট করতে হবে। কান্ট্রি কোডটা হচ্ছে বাংলাদেশ, ডান দিয়ে দিলাম। এরপর হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা হচ্ছে 7171053। এই যে এখানে জিরো ছাড়া দিলেও আপনার হবে, ঠিক আছে? কারণ জিরো আপনার এই যে কান্ট্রি কোডের ভিতর চলে আসছে, ঠিক আছে? এটা সেভ দিয়ে দিলাম, ফোন নাম্বার চলে আসছে, গুগল ম্যাপ চলে আসছে। এখন আমরা এখানে একটু সেভ দিয়ে দেই। ওকে, এখন আমাদের কমিউনিটিসটা আমরা অন করে দেই, ঠিক আছে? আমাদের ক্রিয়েট এ কমিউনিটি বলতে আমরা যে ফেসবুকে গ্রুপ করি না, ফেসবুক গ্রুপ ওপেন করি, এখানে জাস্ট গ্রুপটার মতো এখানে আমাদের হচ্ছে কমিউনিটি, ঠিক আছে? কমিউনিটিটা ই করে নিলাম। আমাদের এখন একটু আমরা প্রোফাইলে যদি ভিজিট করি, এখানে দেখেন আমাদের এই যে ফলোয়ার কত আছে, কতগুলা পোস্ট হয়েছে, কতটুকু হয়েছে, কমপ্লিট প্রোফাইল, ফলো 3 টপিকস, টার্ন অন নোটিফিকেশন, আমাদের সবগুলো এখানে দেখাচ্ছে। রিপ্লাইস কতগুলো হচ্ছে, হাইলাইট কতগুলো হচ্ছে, এবং এখানে রিপ্লাইস হাইলাইট এগুলো আমরা দেখতে পাবো। এগুলো দেখতে পাবো হচ্ছে আমরা যদি আমাদের পুরাতন একটা অ্যাকাউন্টে ঢুকি, তাহলে বিষয়গুলো আপনাদের আরেকটু ক্লিয়ার করতেছি। মানে এখানে জাস্ট আমরা সেটআপটা কমপ্লিট করলাম, ঠিক আছে? আমাদের এখানে সেটআপটা কমপ্লিট করলাম। এখন এই যে প্রোফাইল, আমাদের প্রোফাইলে তো কোনো পোস্ট নাই, কোনো পোস্ট আছে প্রোফাইলে? কোনো পোস্ট নাই। সেক্ষেত্রে আমাদের এই যে হাইলাইট, তারপর হচ্ছে পোস্ট, এগুলো আমরা কিভাবে ইনসাইট, এগুলো আমরা কিভাবে করব, রিসেট করব, এটা আমরা একটু এখান থেকে আমরা অন্য একটা অ্যাকাউন্টে আমরা একটু লগ ইন করে নেই, দেন আমরা এটা করতে পারবো। এটা একটু ওপেন করে নিই। এটা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ দেখাচ্ছে, আমরা একটু পাসওয়ার্ডটা ফরগেট দিয়ে নেই। আমাদের কোডটা আমরা আমাদের এখানে কোডটা চলে আসছে মেবি। এটা স্প্যাম ফোল্ডার একটু খুঁজে দেখি কোডটা আসছে কিনা। আপডেট মিডিয়াম বাইনান্স মেল কি ঠিক আছে? মুসাফ আতিক, একটু চেক দেই। ব্যাগে হয়তো মুসাফ আতিক ঠিক আছে, তো আসে না কেন? রিফ্রেশ দিয়ে দেখি কোডটা আসে না কেন, মেইলে ঝামেলা করতেছে নাকি। দেখেন এই যে কোডটা চলে আসছে, পাসওয়ার্ড রিসেটের কোড। এটা হচ্ছে আমি আপনাদের আগের যে ক্লাসটা,
বিকালে ওই ক্লাসের জন্য খুলছিলাম, ঠিক আছে। ওই ক্লাসে হচ্ছে এই টুইটারের ক্লাসটা আমি নিছিলাম, ওই দিন সপ্তক ছিল না, এই কারণে। তো এখানে একটা পোস্ট করা আছে, ওইটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। দেখেন আমাদের হচ্ছে এই যে আগের যে আমাদের যেটা দেখাইছিলাম এই অ্যাকাউন্ট, এটার উপর একটু প্রোফাইল যাই। এটার প্রোফাইলে গেলে দেখেন এটাও কিন্তু প্রফেশনাল মোডে, ঠিক আছে। এখানে কিছু বিষয় যে লোকেশন এগুলো সেট করা হয় না ওই দিন, পরের ক্লাস তো আর আমি নেই নেই, যার কারণে একটা ক্লাস নিয়েছিলাম, যার কারণে পরের সেট আপটা দেখানো হয় না, ওটা সপ্তাহে দেখাইতেছে ওর প্রোফাইল থেকে। তো বিষয় হচ্ছে এখানে দেখেন আমাদের এই যে আমরা একটা পোস্ট করছিলাম, ঠিক আছে। এখানে এটা দেখেন পোস্টের এই যে একটা কমেন্ট আসছে, একটা রিপোস্ট আসছে, দুইটা হচ্ছে লাইক আসছে, এবং এটা হচ্ছে ইনসাইড ভিউটা হচ্ছে দেখেন এই পোস্টটা আমাদের 11 জন লোক, 11টা ইমপ্রেশন আসছে। এই পোস্টে 5টা এঙ্গেজমেন্ট আসছে, একটা হচ্ছে এক্সটেন্ড আসছে ডিটেল। চাইলে এখান থেকে আমরা এই পোস্টটা প্রমোটও করতে পারবো। অবশ্যই হচ্ছে। এখানে কি কোনো স্ন্যাপড্রাগন নেবেন? মাত্র 30 থেকে 35 সেকেন্ড বিষয় হচ্ছে আমি তো ফ্রিল্যান্সারকে নিয়ে নিউজটা করতেছি। এখন আমার ফুটেজ কম ছিল, ঢাকাতে যারা পাঠাচ্ছে খুবই কারণের জন্য আমি এটা করছি। আপনার বক্তব্য থেকে যে আমি আমার প্রশ্ন থেকে 17 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত বাংলাদেশের নেট বন্ধ ছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে সহিংস সময়। কিন্তু এই সময় আপনাদের কি ধরনের ক্ষতির সম্মুখীন করা হচ্ছে? যে হ্যাঁ অবশ্যই আমরা এখানে লেনদেন আদান প্রদান বিদেশের সাথে আমাদের ব্যাপক ক্ষতি হচ্ছে, কিন্তু এটির জন্য আমাদের এখন ইন্টারনেট রেগুলার ভালো সার্ভিস দিতে হবে এবং